চাই না। আপনারা জানেন বাংলাদেশ হলো একটা সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল সম্প্রদায়। আমি সকালে একটা ইউটিউবে একটা চ্যানেলে দেখলাম যে বাংলাদেশের একটা গাড়ি যখন ইন্ডিয়া কলকাতা পার হচ্ছে, সকল লোককে তারা চেষ্টা করছে যে মেসেজ নেওয়ার জন্য এই দেশে হিন্দুদের প্রতি একটা আক্রমণ হয়, কিন্তু সেরকম কোন ওই সকল গাড়ির সকল যাত্রী 8-10 জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। আপনার ইউটিউব চ্যানেল দেখলেও আজকে দেখবেন 8-10 জনের সাক্ষাৎকার নিয়েছে। সবার বক্তব্য হলো যে না, বাংলাদেশের মতো এত সম্প্রীতিপূর্ণ দেশ আমরা বিশ্বের বিভিন্ন দেশ ঘুরেছি, বাংলাদেশের মতো এত সম্প্রীতিপূর্ণ দেশ পৃথিবীর আর কোথাও নেই। সুতরাং এই সম্প্রীতি আমাদেরকে বজায় রাখতে হবে এবং আমরা আগামী দিনে সাইফুল ইসলাম আলিফের হত্যার বিচার দাবি করে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবে আমাদের লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক সাবেক জননেতা জনাব রহমতুল্লাহ বিপ্লব। সম্মানিত উপস্থিতি, বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ, আপনারা জানেন চট্টগ্রাম সিএমএম কোর্টের বিজ্ঞ আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী হত্যার প্রতিবাদে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক নির্দেশনা মধ্যে সারা দেশব্যাপী আজকের এই কালোবেশ ধারণ প্রোগ্রামের অংশ হিসাবে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতি এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে স্পষ্ট ভাষা বলতে চাই, আইনজীবীদের কোনো দল নাই, আইনজীবীদের কোনো মত নাই, আইনজীবীগণ সর্বসময় ঐক্যবদ্ধ। আজকে এখানে দাঁড়িয়ে আমার যে কথাটা মনে পড়ে সেটা হলো 2018 সালের 19শে সেপ্টেম্বর অ্যাডভোকেট নুরুল ইসলাম সাহেবকে যখন হত্যা করা হয়েছিল, তখন এই লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতি দলমত নির্বিশেষে গর্জে উঠেছে। ঠিক সেইভাবে সারা দেশে আজকে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আগামী দিন আমরা দলমত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ থাকবো। অবিলম্বে সাইফুল ইসলাম আলী হত্যাকারীদেরকে গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে তাদেরকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন লক্ষ্মীপুর জেলা আদালতের বিজ্ঞ পিপি, লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক, সাবেক সভাপতি জনাব অ্যাডভোকেট আহমদ ফেরদৌস মানিক সাহেব। আজকে বাংলাদেশ বার বন্ধু, আমাদের সহকর্মী চট্টগ্রাম জেলা বারের সদস্য, সহকারী পাবলিক প্রসিকিউটর, তরুণ আইনজীবী সাইফুল ইসলাম দুষ্কৃতিকারীদের হামলায় নিহত হওয়ার প্রতিবাদে নাই, সাইফুল ইসলাম হত্যার বিষয়ে তাকে যারা হত্যা করেছে আপনারা জানেন, ইতিমধ্যে সেখানে ইসকন কর্তৃক একটা বিক্ষোভ মিছিলে আমাদের আইনজীবীদেরও বিক্ষোভ মিছিল চলাকালীন অবস্থায় তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। ইতিমধ্যে আমরা প্রতিবাদ করেছি, আমরা আরেকটি মিছিল আমরা করেছি। আমরা আজকেও একইভাবে অনতি বিলম্বে ইতিমধ্যে সাইফুল ইসলাম হত্যার অনেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রকৃত যারা খুনি, প্রকৃত যারা অপরাধী তাদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করা হোক এবং আমরা ফাঁসি চাই দিতে হবে, আইনজীবীর খুনিদের ফাঁসি চাই দিতে হবে, আলিফ ভাইয়ের খুনিদের আইনজীবী জনতা গড়ে তোলা একতা, আলিফ ভাইয়ের খুনিদের ফাঁসি চাই দিতে হবে। আমরা আজকে আমাদের লক্ষ্মীপুর আইনজীবী সমিতির পক্ষ থেকে আমরা বলতে চাই, এই হত্যার সাথে যারা জড়িত তাদের ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের বিচার করে, দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের বিচার করে তাদেরকে হত্যার জন্য তাদের ফাঁসি আমরা চাই। নিন্দা জ্ঞাপন করে আমরা একটা বিবৃতি বাংলাদেশ বার কাউন্সিলের এবং সরকারের কাছে প্রেরণ করার জন্য আমি আমাদের কমিটিকে আমরা অনুরোধ করবো। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি।